আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছো তোমার বিশ্ববিদ্যালয় প্রস্তুতিতে সেকেন্ড টাইমার হওয়া উচিত কিনা, বা তোমার মনের মধ্যে আরো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ফার্স্ট টাইমের থেকে সেকেন্ড টাইমার যদি তুমি হয়ে যাও সেই ক্ষেত্রে আসলে সফলতার হার কতটুকু বেশি, অর্থাৎ সেকেন্ড টাইমে যারা দিয়েছে তারা সবচেয়ে বেশি সফল না ফার্স্ট টাইমে দিয়েছে তাদের বেশি সফল। সম্পূর্ণ বিশ্লেষণ করব এই ভিডিওতে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25-26 সেশনের এই ইউনিটে এবারে যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেখানে কত আবেদন হয়েছিল সেই বিষয়টা আগে দেখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। তো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো দেখো, 25-26 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইউনিটে সেখানে কিন্তু 68,000 68,000 একটু বেশি আবেদন পড়েছিল। এই ইউনিটের কথা বলছি। এখন তোমাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু ফার্স্ট টাইমার, এখানে কিন্তু সকলে রয়েছে ফার্স্ট টাইমার, একটু বোঝার চেষ্টা করবা। এখানে কিন্তু ফার্স্ট টাইমার ম্যাক্সিমাম, এখানে কিন্তু সবাই ফার্স্ট টাইমার, ম্যাক্সিমাম না, এটা ফার্স্ট টাইমার। এখন এর মধ্যে কিন্তু বুয়েটের ক্যান্ডিডেট রয়েছে, এর মধ্যে রুয়েটের ক্যান্ডিডেট রয়েছে, এবং এর মধ্যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলের যে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা আছে, অবশ্যই এর মধ্যে কিন্তু আছে, তোমাকে মাথায় রাখতে হবে। এখন আসো, এই 68,000-এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট হচ্ছে 1800 সামথিং, আমি 1900 ধরে নিলাম। এই 1900, তার মানে 1900 যদি হয় সেখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা সেখানে সিরিয়ালটা 6000 পর্যন্ত টেনে রাখলাম, অর্থাৎ যারা 6000-এর মধ্যে যায় তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। তাহলে এখন তুমি চিন্তা করো, এই 68,000-এর মধ্যে বাদ দিয়ে দিব আমরা কত, আমরা বাদ দিব হচ্ছে 6000। তাহলে 68 থেকে যদি আমরা 6000 বাদ দেই, বাকি থাকে হচ্ছে 62, অর্থাৎ 62K, 62,000 শিক্ষার্থী তারা ফার্স্ট টাইমার ছিল এই সেশনে, আমরা ধরে নিতে পারি, যারা পরবর্তী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এবার তোমাকে একটু তাকাইতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে সবচেয়ে বেশি পরীক্ষা দেওয়া হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এবং প্রিয় শিক্ষার্থী, এখানে বলে রাখি, এখানে কিন্তু জিপিএ একটা ফ্যাক্ট ছিল। সেই জিপিএ ফ্যাক্টটা কি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল কিন্তু 3.5 3.5 দুইটা মিলে অন্তত 8 থাকতে হবে, তাহলেই তারা এই আবেদনটা পূরণ করতে পারবে। তার মানে আমরা বুঝতে পারছি যে এখন আমাদের হাতে আছে 62,000 ফার্স্ট টাইমার স্টুডেন্ট, আর বাকি স্টুডেন্ট গুলো কিন্তু মোটামুটি রয়েছে সেকেন্ড টাইমার। তো চলো এবার দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত জমা পড়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 1,25,000-এর মতো আর কি জমা পড়েছিল, সেখানে উপস্থিত ছিল 1,20,000। তাহলে এই যে 1,20,000, এবার তুমি দেখতে পাচ্ছ 1,20,000 যদি হয়ে থাকে, তাহলে তোমরা যদি ফার্স্ট টাইমার, আমি হচ্ছে 60,000-ও ধরি, বাকি থাকে আরো 60,000। তার মানে এইখানে সেকেন্ড টাইমার ছিল হচ্ছে 60,000, ভালো করে বুঝবা। সেকেন্ড টাইমার ছিল 60,000 এবং হচ্ছে এই ইয়াটা ছিল হচ্ছে তোমার ফার্স্ট টাইমার ছিল 60,000। চিত্রটা বুঝবা, চিত্রটা বোঝার চেষ্টা করবা। তাহলে এই যে মোট 120K, এবং এই 120K স্টুডেন্টের মধ্যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিট যদি দেখতে চাই, তাহলে সেখানে কিন্তু 1536টা, তার মানে আমি 1500 ধরে নিলাম, তার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1500 সিট। আচ্ছা, এবার এই যে তোমরা এখন 60,000 আছো, এবং 60,000-এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে বাকি কিন্তু 60,000 কিন্তু সেকেন্ড টাইমার। এবার তুমি খেয়াল করে দেখো, 25 ব্যাচের যতজন চান্স পাও নাই, ম্যাক্সিমাম 25 ব্যাচের চান্স পাও নাই। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি 25-26 সেশনে যদি আমি দেখি, সেখানে ম্যাক্সিমাম সেকেন্ড টাইমার বেশি চান্স পেয়েছে, এবং ফার্স্ট টাইমার তারা চান্স পেয়েছে যারা আসলে পেয়েছে, প্রায় সব জায়গাতে পেয়েছে। তার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে একটু বোঝার চেষ্টা করবা, রাবির সি ইউনিটে ম্যাক্সিমাম বেশি হচ্ছে সেকেন্ড টাইমার, এবং সেটা যদি তুমি রেশিও দেখো, মিনিমাম 65% সেকেন্ড টাইমার। এবং আমার যে সকল স্টুডেন্ট চান্স পেয়েছে, ফার্স্ট টাইমারের পরিমাণ খুবই কম ছিল, ম্যাক্সিমাম ফোন কলিং করে যেটা দেখা গিয়েছে যে সেকেন্ড টাইমার সবচেয়ে বেশি। এখানে তোমাকে যেটা লজিক্যাল সেটা বলা হচ্ছে, এবং তুমি ভালো করে বুঝতে পারো কাহিনীটা। তাহলে এটা যখন তুমি দেখতে পাচ্ছ, এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখো, সেখানে কিন্তু 86,000 স্টুডেন্ট। কেন 86,000 স্টুডেন্ট? কারণ আছে, কারণ হচ্ছে এখানে কিন্তু রেজাল্টটা একটু 19-20 ছিল, যার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিয়েছে সবাই যে চিটাগাঙ্গে দিতে পেরেছে এরকম ছিল না। এবার তুমি সবচেয়ে সর্বোচ্চ চিত্র যদি দেখতে চাও, গুচ্ছতে আসতে হবে। গুচ্ছতে সবচেয়ে বেশি ফর্ম জমা পড়েছিল, কারণ আছে এখানে রেজাল্টটা কিন্তু একটু কমিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ 3.25 করা হয়েছিল রিকোয়ারমেন্টটা এই এইচএসসির, এবং 3.25 হওয়ার কারণেই কিনা 1,20,000, এখানেও 1 লক্ষ, তার মানে তোমরাই ঘুরে বেড়াচ্ছ, 1,20,000 স্টুডেন্ট কিন্তু এখানে
পরীক্ষা দিয়েছে। এবং এই 1,20,000-এর মধ্যে আমি যদি তোমাকে 60,000 ধরি, 60,000 ধরে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত, তোমাদের আরো বিভিন্ন এই করে ওই করে দেখা যাচ্ছে আমি আরো 5,000 বাদ দিলাম, তুমি এখানে 55,000 বাদ দিতেছো, মানে তুমি এখানে 55 থাকতেছো। এবং এইখানে কিন্তু আগের বারের সেকেন্ড টাইমার যত ছিল এবং এইচএসসি 25 ব্যাচের যত ছিল যারা রেজাল্ট কম, সবাই কিন্তু এখানে সংযুক্ত হয়েছে, যার কারণে এখানে একটা এত বড় নাম্বার 1,20,000। এবারে 1,20,000-এর মধ্যে গুচ্ছতে প্রায় আমরা ধরে নিলাম 12,000 পর্যন্ত সিরিয়াল যাবে। এবং এই 12,000 সিরিয়ালের মধ্যে তুমি যদি দেখো যে 12,000 যে চান্স পেয়েছে, ধরো 12,000-কে আমি মেরিটে ধরলাম, এই 12,000-এর মধ্যে তুমি খবর নিয়ে দেখো, তুমি ম্যাক্সিমাম খবর নিয়ে দেখো, এখানে মিনিমাম 7,000 ছিল সেকেন্ড টাইমার, 7,000 ছিল সেকেন্ড টাইমার মিনিমাম, এবং ম্যাক্সিমাম এটাই বেশি। তার মানে এখান থেকে বোঝাই যায় যে তুমি হচ্ছে যেখানে সবচেয়ে বেশি পাবা সেকেন্ড টাইমারদের সবচেয়ে বেশি আসলে এখানে রেশিও। এটাই সত্য কথা। হ্যাঁ, এটাই সত্য কথা। এবার আসো, এবার তোমাদের জন্য আমি রেখে দিলাম 50K স্টুডেন্ট, অর্থাৎ এই যে তোমরা 50K স্টুডেন্ট রয়েছে, এই 50K স্টুডেন্ট এখন ধরো তোমরা অবস্থান করছো যে তোমরা কোথাও চান্স পাও নাই, তার মধ্যে 50K-এর মধ্যে মিনিমাম তুমি শিওর থাকো যে ন্যাশনাল আছে, তারপরে হচ্ছে প্রাইভেট ভার্সিটি আছে, অনেকে কিন্তু ভর্তি হয়ে যাবে। তার মানে সবাই যদি ভর্তি হয়ে যায়, তারপরে দেখবা যে একটা অংশ তোমরা থেকে যাচ্ছ, মানে যেটার পরিমাণ খুব যে বেশি হয়ে যাচ্ছে ব্যাপারটা না। আমি ধরে নিলাম যে এখান থেকে তুমি হচ্ছে যে ধরো 40K স্টুডেন্ট তোমরা থেকে যাচ্ছ, আমি ধরে নিচ্ছি জাস্ট বোঝানোর সুবিধার্থে, ওটাই যে থাকছে ব্যাপারটা এরকম না। তাহলে এখন তোমার এই যে 40K স্টুডেন্ট, এই 40K স্টুডেন্ট যদি এখন তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, তাহলে সেই ক্ষেত্রে আগে তোমাকে বুঝতে হবে এখানে কিন্তু সিট হচ্ছে কম, মানে এত সিট কিন্তু নেই, তারপরে কিন্তু সবাই পারবা না। কিন্তু সেকেন্ড টাইমারের যে অভিজ্ঞতা রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে তাদের একটা বেশি সম্ভাবনা থাকে এবং থেকে যায়। তোমাকে নিজে চিন্তা করতে হবে, কারণ তোমার কাছে অপশনটা কম, রাইট? কিন্তু এই যে কোয়ালিটিফুল, এরা কিন্তু সবাই কোয়ালিটিফুল, কারণ একবার পরীক্ষা দিয়েছে, এতে করে দেখা যাচ্ছে সেকেন্ড টাইমে চান্স পাওয়ার সফলতাটা অনেক বেশি। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম সেকেন্ড টাইমার তারাই কিন্তু আসলে চান্স পায়, ফার্স্ট টাইমে খুবই কম পায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেকেন্ড টাইমারদের অগ্রাধিকার বেশি থাকে, কারণ ফার্স্ট টাইমার যারা পায় 20% স্টুডেন্ট তারা পাবে, সব জায়গায় পায়, খবর নিয়ে দেখো তারা সব জায়গায় পেয়েছে। কিন্তু সেকেন্ড টাইমার যাওয়া পর্যন্ত তোমাকে ধৈর্য ধরে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের একটা কথা বলতে চাই, তুমি যদি মনে মনে প্রিপারেশন নিয়ে ফেলো যে তুমি সেকেন্ড টাইমার হবা, তাহলে তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি পারবা। হ্যাঁ, তোমাকে বিশ্বাস করতে হবে তুমি পারবা, মানে বিশ্বাসটা সবচেয়ে বড় এখানে একটা জিনিস, বড় একটা ফ্যাক্ট হিসেবে কাজ করবে। তুমি যদি চিন্তা করো তোমার হবে না, তাহলে মানে হবে না ভাই। ঠিক আছে, তোমাকে একবার চিন্তা করতে হবে তোমার মা বাবা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করে যাচ্ছে, কত ছেলে মেয়ে আছে, কত ছেলে মেয়ে আছে দেখা যাচ্ছে যে পড়াশোনা করব চিন্তা করেছে কিন্তু করে নাই, কত ছেলে মেয়ে আছে ফাঁকি মেরে বেড়াচ্ছে। ঠিক আছে, কিন্তু তোমাকে চিন্তা করতে হবে তোমার দায়বদ্ধতা কোথায়। দেখো, তুমি বাংলাদেশের প্রসপেক্টে যদি ভার্সিটি ভাই না চান্স পাও, তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে, কারণ একটা পড়াশোনার খরচ অনেক বেশি ভাই। মানে এরকম চিন্তা করো না, সবাই তো এফোর্ড করতে পারবে না, মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় বড় জায়গাতে করতে পারবে না। তোমাকে এই যুদ্ধে আগানো লাগবে ভাই। বাংলাদেশ এমন একটা জায়গা, মানে তুমি কষ্ট না করে, মানে পড়াশোনাটাই তোমার কাছে এখন একটা একমাত্র বড় হাতিয়ার, এছাড়া আর কিচ্ছু নাই, তুমি কিচ্ছু করতে পারবাও না। পৃথিবীতে তুমি যে কদিন বেঁচে থাকবা সে কদিন তোমাকে দাম দেওয়া হবে। তুমি কষ্ট করে খেটে খুঁটে উপরে উঠবা, তাহলে তোমাকে সবাই দাম দিবে। তুমি মরে যাওয়া কয়েকদিন পর তোমার সবাই ভুলে যাবে। ঠিক আছে, আবার তুমি কিছু হইতে পারবে না, তোমাকে কেউ দামও দিবে না। মানে কি নিষ্ঠুর একটা নিয়ম। তার মানে তুমি যে কয়দিন মানে তোমাকে যেহেতু সবাই মনে রাখবে, বেঁচে থাকতে মনে রাখবে, এছাড়া কেউ মনে রাখবে না। তুমি সফল হতে চাইলে তোমাকে এটাই করতে হবে, এটা তোমার প্রথম ধাপ। তুমি করো, শুরু করো, তোমার সাথে আমরা আছি। তোমার হাতটা তুমি আমাকে দাও, আমি জাস্ট ধরতে চাই, আমি ছাড়বো না ইনশাল্লাহ, তোমাকে গুচ্ছ পর্যন্ত সাপোর্ট দিয়ে যাব। ঠিক আছে, পুরো সাপোর্ট দিয়ে যাব, আমি তোমাকে কথা দিচ্ছি, পুরো সাপোর্ট দিয়ে যাব। এবং তোমার যতটুকু প্রয়োজন ভাই, তোমার একটা না একটা ক্যাম্পাসে তোমাকে না তোলা পর্যন্ত আমি ঘরে ফিরবো না। তোমরা কি ঘরে ফিরবো না? আমি ঘরে ফিরবো না, এটা আমার যুদ্ধ। ঠিক আছে, আমার যখন যাত্রাটা শুরু হয়েছে, ফিরে আসা 1.0 যেটা আমার রিঅ্যাডমিশন ব্যাচে ছিল, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমি প্রত্যেকদিন পোস্ট করছি আমার পেজে। ঠিক আছে, এবং আমি সব লিঙ্কগুলো দিয়ে রাখতেছি, তুমি দেখে নিতে পারো। এবং আমরা পূর্ণ গাইডলাইন, এখন সেকেন্ড টাইমটা সবচেয়ে একটা ভরসার জায়গা,
একটা সাপোর্টের জায়গা, এবং তোমার চান্স হবে এটাকে তোমাকে বিশ্বাস করানো, এবং এটা করতে পারলেই তুমি চান্স পাবা ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। আবার ফিরে আসা 2.0 এবার যে রিঅ্যাডমিশন ব্যাচটা চালু হতে চলেছে, খুবই কোয়ালিটিফুল টিচার এখানে আছে এবং খুবই বেস্ট একটা সার্ভিস তুমি পাবা। আমি যদি একটু কোর্সটা একটু তোমাকে দেখাই দিই, কারণ এই সুযোগটা তো আমি যদি তোমাকে দেখাই দিই, দেখো ফিরে আসা 2.0, নতুন করে ফিরে আসার সাহসিকতা, এটা আমার লাইন এবং রিঅ্যাডমিশন ব্যাচ, যেখানে আসলে একটু টিচার প্যানেলগুলো তোমাকে দেখাই। আমি নিজে থাকতেছি, তানভীর মনোয়ার ইসলাম প্রান্ত, প্রতিষ্ঠাতা প্রান্ত ফিজিক্স আরিশ একাডেমি, যেটা এবার আমি তিনটা জায়গায় ক্লাস নিব। সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান তো নিচ্ছি, সাথে হচ্ছে গণিতের কিছু অধ্যায় আমি নিব, এবং তার সাথে রাবির যে টোটাল আইসিটিটা থাকবে সেটা সম্পূর্ণ শেষ করানো হবে। ঠিক আছে, এবার আমার সাথে দেখো থাকছে হচ্ছে জীববিজ্ঞানের জন্য ডাক্তার শাকিল, বায়োলজি লাভার্সের পরিচালক যশোরে, এবং তোমরা অবশ্যই তাকে চিন থাকবে, এবং তার রিঅ্যাডমিশন অনেকেই তার ক্লাস বা তার ফ্রি কোর্সে কিন্তু ছিলা। ঠিক আছে, আচ্ছা এবার আসলে কেমিস্ট্রি দিকে থাকতেছে। কেমিস্ট্রি থাকতেছে আমাদের রাজশাহীতে অফলাইনে সবচেয়ে যে বেশি স্টুডেন্ট পড়ে, সবচেয়ে ফেমাস জুয়েল কেমিস্ট্রি, আমাদের জুয়েল স্যার। তিনি জৈব রসায়নটা অন্তত তোমাদের খুব এত ভালো করে শেষ করে দেবেন, কারণ তুমি যদি বাংলাদেশে র্যাঙ্কিং করো কেমিস্ট্রিতে, ভালো কোনো টিচার খুঁজতে যাও, তার মধ্যে তুমি জুয়েল স্যারকে পেয়ে যাবা। ঠিক আছে, এবার আসো ফিজিক্সে আমার পাশাপাশি আরো মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য, আরো ভালো সাপোর্ট দেওয়ার জন্য, আরো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য সাজ্জাদ ভাই থাকতেছে, আপনার ফিজিক্সের সর্বোচ্চ স্টুডেন্ট যিনি হোল্ড করেন, এবং আরো টিচার প্যানেলগুলো রয়েছেন। আমরা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার ট্রাই করব। তোমার অন্তত যে সাপোর্টগুলো প্রয়োজন আমি সবগুলো দিব ইনশাল্লাহ। তুমি শুধুমাত্র পারবা এই বিশ্বাসটা করো, এবং এটার ক্লাসটা শুরু হবে 1 তারিখ থেকে। ঠিক আছে, তো দেখো ডিসক্রিপশন বক্সে আমি একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে রাখছি, এটা তোমরা একটু প্রি বুকিং করে রাখো। যারা প্রি বুকিং করবে তাদের কোর্স ফিটা হবে মাত্র 2000 টাকা। টোটাল কোর্স ফিটা আমরা সাজিয়েছি 2850 টাকা, বাট যারা এই প্রি বুকিং এ থাকবা তারা হচ্ছে মাত্র 2000 টাকায় পারবা। ভাই আমি আমার জায়গা থেকে বেস্ট সার্ভিস দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, ক্লাসগুলো সব ওয়েবসাইটে হবে, সবগুলো থেকে যাবে, এবং আমরা চিন্তা করতেছি এবার একটা একটু চেঞ্জ করতেছি পরীক্ষার সিস্টেমটা। যে দেখো তুমি সবচেয়ে পরীক্ষা দিতে যে ভুলটা করছো, ঠিক আছে, পরীক্ষা দিতে যে সবচেয়ে যে বড় ভুলটা, সেটা হচ্ছে যে তুমি নেগেটিভ সবচেয়ে বেশি আগাইছো। তো নেগেটিভটা কিভাবে আমরা বর্জন করব? নেগেটিভ বর্জন করার জন্য আমি একটা সিস্টেম নিয়ে আসছি। বর্জন করার জন্য আমি তোমাকে একটা প্র্যাকটিস করাবো। সেটা হচ্ছে এখানে যে পরীক্ষা থাকবে ধরো 50 মার্কের, তো 50 মার্কের পরীক্ষা তুমি 50টা পূরণ করতে পারবা না, এটা হচ্ছে তোমার ডেডলাইন। অর্থাৎ তোমাকে 50টার মধ্যে যে কোনো 30টা চুজ করতে হবে। এইভাবে 30টা তুমি চুজ করে যাওয়া 1 সপ্তাহ, তারপরের সপ্তাহে 40টা, তারপরের সপ্তাহে 42টা, তারপরের সপ্তাহে 35টা, বা তারপরের সপ্তাহে আবার 21টা, বা তারপরের সপ্তাহে আমি 22টা, মানে আমার ইচ্ছা মতো করে করে সেখানে মার্ক দিব। তুমি তার বেশি করে যদি দাগাও বা বেশি করে যদি ভুল করো, তাহলে তোমাকে শাস্তির আওতায় আসতে হবে। এবং আমরা শুক্রবার, অর্থাৎ আমরা ছুটির দিনে অন্তত গুগল মিটে আমরা হচ্ছে যে তোমাদের সাথে কথা বলবো, এবং সেখানে একটা মিটিং করব, কার কি সমস্যা সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। মানে একটা ফুল সাপোর্ট দিয়ে তোমাকে যেভাবে তুলতে হয়, তুমি যেহেতু খাদের কিনারায় পড়ছো, আমরা চেষ্টা করি, কারণ এটা আমাদের কাজ, এটা আমাদের প্রফেশন, এটা আমরা পড়াই, কিন্তু পড়ানোর সাথে সাথে ভাই দায়িত্ব জায়গাগুলো থেকে যায়। কারণ একটা সেকেন্ড টাইমার স্টুডেন্টের চান্স পাওয়াটা, এবং একটা সেকেন্ড টাইমার যখন চান্স পাই তখন সবচেয়ে খুশি হই আমরা, কারণ একজন সেকেন্ড টাইমার চান্স পাইলে এর থেকে ভালো লাগার অন্য কোনো জিনিস হইতে পারে না। তুমি বিশ্বাস করো, হাতটা এগিয়ে দাও, বাদ বাকিটা আল্লাহ ভরসা। দেখো ডেসক্রিপশন বক্সে গুগল ফর্মের লিঙ্ক আছে, তুমি এইটা জাস্ট পূরণ করে রাখো। আর আশা করি তুমি বুঝতে পারতেছো যে সেকেন্ড টাইমার হইলে তোমার সফলতার হারটা বেশি, এটা কনফার্ম ইনশাল্লাহ। আর ফার্স্ট টাইমে যারা চান্স পেয়েছো সবাইকে শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন, কিন্তু যারা চান্স পাওনি মন খারাপ না করে নিজেকে আরেকবার প্রিপেয়ার করে এই যুদ্ধে তোমাকে এগিয়ে আসতে হবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।